পৃথিবীর ইতিহাসে এমন অনেক রহস্য আছে যা কখনোই পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। তবে যদি জিজ্ঞেস করা হয় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী কোনটি, তবে অনেকেই বলবেন ফ্লাইং ডাচম্যান। এটি এমন এক জাহাজ যাকে দেখা মানেই ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত। এমনকি বলা হয় যেই এই জাহাজটিকে গভীর সমুদ্রে দেখে সে নাকি আর কখনো ফিরে আসতে পারে না। এই জাহাজটির কাহিনী শুরু হয়েছিল ১৬৪১ সালে ক্যাপ্টেন হেনরিক ভ্যান ডি ডেকেন, যিনি ডাচম্যান নামেও পরিচিত। তার জাহাজ নিয়ে হল্যান্ড থেকে যাত্রা করেছিলেন ইস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। যাত্রার শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু ফেরার পথে জাহাজটি এক ভয়ঙ্কর সাইক্লোন ও বিপজ্জনক উপকূলীয় পরিবেশে পড়ে যায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, আর তখনই ক্যাপ্টেন একটি চরম সিদ্ধান্ত নেন। নাবিকদের সতর্কতা ও অনুরোধ উপেক্ষা করে তিনি জাহাজ চালিয়ে যেতে থাকেন। যারা প্রতিবাদ করেছিলেন তাদের তিনি সমুদ্রে ফেলে দেন। এই নিষ্ঠুরতার পরেই ঘটতে শুরু করে অজানা ঘটনা। জাহাজটি আর কখনো কোথাও দেখা যায়নি। কোনো ধ্বংসাবশেষ বা কোনো নিদর্শনও পাওয়া যায়নি সমুদ্রের বুকে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর থেকে অনেক নাবিকের দাবি তারা গভীর সমুদ্রে একটি রহস্যময় জাহাজকে ভেসে বেড়াতে দেখেছেন, এবং সেই দেখা প্রতিবারই কোনো ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস হিসেবে ধরা দিয়েছে। এই লোককথার ভিত্তিতে অনেকেই বিশ্বাস করেন ঈশ্বরের অভিশাপেই ফ্লাইং ডাচম্যান চিরকাল সমুদ্রে ঘুরে বেড়াতে বাধ্য। এই বিশ্বাসকে আরও জোরদার করে তোলে বিভিন্ন সময়ের কিছু প্রত্যক্ষদর্শীর দাবি। এমনই একজন ছিলেন লেখক নিকোলাস মনসেরেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের মাঝখানে তিনিও এই জাহাজটিকে দেখার দাবি করেন। ফ্লাইং ডাচম্যান নিয়ে তৈরি হয়েছে বহু সাহিত্য, চলচ্চিত্র ও লোককথা। তবে এই কাহিনী শুধুমাত্র নৌকাপ্রেমী বা সমুদ্র যাত্রাকারীদের জন্যই নয়, এটি ইতিহাস, পৌরাণিকতা ও রহস্যের এক অনন্য সংমিশ্রণ। আর তাই ৪০০ বছর পরেও ফ্লাইং ডাচম্যান কেবল এক অভিশপ্ত জাহাজ নয়, এটি হয়ে উঠেছে সমুদ্র জগতের এক চিরন্তন রহস্য। বিজয় টিভি নিউজ ডেস্ক।